2026 সাল রমজান মাস। আমার রমজান মাসের 2 মাস আগে থেকে আমার কারিগর, যেটা রানিং কারিগর ছিল, চলে গেছে। একটা কারিগর আছে, দৈনিক 2-1 সেট ছিলাইতে পারে। যাই হোক, কোনো দিন কাটাইতেছি, খুব কষ্টে দিন কাটছে আমার। বড় ছেলে বিপ্লব দোকান দিল, দোকান ছাড়লো, বেচা কিনা করলো, অনেক কিছু লস করলো। সে খালি আমার তোমার হিসাবই করে। যাই হোক, রমজান মাস গেছে, ঈদ গেছে, ঈদ আসলো। তার ছোটো ভাই 3টা, বাবা মা আমরা আছি। কাউকে সে কোনো কিচ্ছু কিনা দেয় নাই, এমনকি একটা টাকাও সংসারে রোজার মাস যাবৎ দেয় না। বাবা কইতে খাওয়ান নেই, কইতে কী করে, দোকানে কারিগর নাই, বাবার টাকা পয়সা এত সমস্যা, কোনো কিছু খোঁজখবর সে আমাদেরকে লয় নাই। ঠিক আছে, কারোর কোনো খোঁজখবর লয় নাই। তারপরও যাক, সে অভাব। তার অভাবের কারণে এত কষ্টের মাঝেও ছোটো ছেলেদেরকে কাউকেই 500-600 টাকার বেশি কোনো কিছু দেই না। জুতা প্যান্ট সব মিলাইয়া এক পোলাপানের 500-600-700 টাকা খরচ গেছে। বড় ছেলে হিসাবে বিপ্লবের দিলাম 1000 টাকা, হ্যাঁ, কিছু কেনার জন্য। সে অভাব, কিছু কিনতে পারতেছে না। দোকান বেচলো, টাকা মাল সাবানা কিনো, হিসাব কোনো কিচ্ছুই নাই। শুধু আমার তোমার হিসাব কালিয়ার কাছে। আর কোন সময় বিয়ে করবে সে দান্দা, সে পাগল দেওয়ানা হয়ে আছে। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ আমার দিন যেমন তেমনই কাটছে। রোজার মাস হয়ে সালামতে ভালোই কাজ কাম করছি কইরা। এখন বিকাশে আছি 35,500 টাকার মতো দেনা। কারিগর বিল আছে 18,000 টাকার মতো দেনা। দোকান ভাড়া আছে 6 মাসের বাকি। হ্যাঁ, আর আনুষঙ্গিক টুকটাক এমনি 3-4 হাজার টাকার মতো দেনা। টোটালে 84,000 টাকার উপরে আমি দেনা আছি। আজকে 30 তারিখ মার্চ মাসের 2026, হিসাব করলাম 84,000 টাকার উপরে আমি দেনা আছি। সে আজকেও আমাকে ফোন দিয়ে নানান কথা বলে, এই সেই, বিয়ে করতে হবে, এই করতে হবে, মেয়ের বাড়িতে যাব, টাকা পয়সা দিতে না, সংসারে 5,000 টাকা বেশি টাকা দেয় না। 5,000 টাকা তো তার খাওয়ান খরচই চলে না, সে আমাকে কয় টাকা দেয়। যাই হোক, এখন চাংলাইতে দিন শুধু 4,000 টাকা নিয়ে আমি বাসায় গেছি। 4,000 টাকা নিয়ে বাসায় নিছি। এর ভিতরে স্কুলের বেতন বাকি আছে, কোচিংয়ের স্যারের বেতন বাকি আছে, এমনি আরও 6-7 হাজার টাকা বাকি আছে। হ্যাঁ, ওইগুলো তো এখন আমি লিখিই নেই, তাই ওইগুলো নিয়ে 90,000 টাকা মতো দেনা আছি। এরপর আবার ফেনী যেতে হবে, নানির ওদের বিজয় বিশালের নানির বাড়িতে যেতে হবে। 4,000 টাকা তো হবে না। বিপ্লবতে 2,000 টাকা আওয়াজ চাইলাম, সে নানান কথা বলল। যাক, অবশেষে 2,000 টাকা দিছে। তা যাই হোক, এটা হাওলার টাকা, অথবা মাস শেষে কাইটা নি। আসসালামু আলাইকুম, মেল লেডিস টেলার্সে আপনাকে স্বাগতম। এখন এই পরিস্থিতির ভিতরে সে মানসিক অত্যাচার করতেছে, বিয়ে করতে হবে। তাহলে বললাম, ওর কিস্তি আছে, তুই কিস্তি শেষ করে তারপরে বিয়ে কর। এখন বিয়ে করার পর বিদেশ পাঠাই দিব। এর আগে বলছে দোকান দেও, বিয়ে করব। দোকান দিছে, পছন্দ হয় নাই, চলে নাই, দোকান বেচা খাইছে, বিদেশ যাইব। দোকান ছেড়ে বিয়ে করলে বিদেশ পাঠাই দিব। এই প্রতারণায় পইরা দেওয়ানা হইয়া আজকে বাপ মার হক, ভাইদের হক সব নষ্ট করতেছে। সে সংসারের বড় ছেলে হিসাবে বাবার পাশে দাঁড়াবে দূরে থাক, বাবাকে আর মানসিক অত্যাচার করতেছে বিয়ে করার জন্য। দেখ, আল্লাহ ভরসা, আল্লাহ আমার সহায় করুক, ধৈর্য ধারণ করুক। আমার ছেলেদের ছিল, আল্লাহ আমাকে বাঁচায় রাখুক। হ্যাঁ, অত্যাচার থেকে আমি যাতে মুক্তি পাই, আল্লাহর কাছে সে দোয়া করি। আরেকটা কথা, আমার ঘরের আসবাবপত্র যা কিছু আছে, এই বিপ্লবের কোনো প্রতির কোনো দাবি নেই। কেননা সব জিনিসপত্র যাই আছে সব বিজয় বিশালের নানির বাড়ির। বেশিরভাগ জিনিসই তার নানির বাড়ির টাকার অধিকাংশ শেয়ার করা, যার কারণে কোনো কিছুই একাধিকভাবে আমার কিনা না। অতএব বিপ্লবের কোনো কিছুর কোনো অধিকার নাই। ভবিষ্যতে হায়াত মতো কথা বলা যায় না। যদি মরে যাই, আমার প্রতিবেশী এবং আত্মীয়স্বজন যারা আছে সবাই আমার এই ভিডিও দেখে, হ্যাঁ, তারপরে এটা সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, বিপ্লব আমার বড় ছেলে হলে কি, আমার সংসারের মধ্যে সে কিচ্ছু করা নাই। প্রতি মাসে আগে দিত 2,000, প্রথম
পরে দিত 3,000, এরপরে 4,000, এখন দিয়ে বর্তমানে 2026 সাল, বর্তমানে 5,000। একটা মানুষ ঢাকা শহর থাকা খাওয়ার তো মাসে 8-10,000 টাকা লাগে, সে সংসারে মাত্র 5,000 টাকা দেয়। অতএব তার সংসারের প্রতি কোনো দায় দাবি নেই। হ্যাঁ, এবং আমার বাপ হিসাবেও আমার সংসারের প্রতি আর কোনো অধিকার নাই। যদিও কোনো অধিকার থাকে, শুধু আমার প্রতিষ্ঠানটা আছে, ব্যবসা আছে, যদি ওইটা পাওনা দাওনা সব ক্লিয়ার করে পায়, ওই 4 ভাই সমান করে যা পায় পাইব, কিন্তু সংসারের কোনো আসবাবপত্র ফার্নিচারের প্রতি তার কোনো দাবি নেই, কারণ সব কিছুই বিজয় বিশালের নানির বাড়ির টাকা শেয়ার করা। ওকে, আল্লাহ হাফেজ।